প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছি মুখ ধনে আর। আইরে প্রসাব কালে ব্যথা জননীর, আইরে প্রসাব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শের, উলট পালট করে বাঁচে না খো আর, হে খোদা দয়ালু মোরে কর গয় তার, বাঁচিবার আশা নাই আয় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবান, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, বদন খুনে সব গিয়েছে ভিজিয়া, তবু দুঃখ নাই ঘরে সন্তান ঘেরিয়া, উঠিতে না পারে না মা সরে জবান, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলেজার, মনে মনে বলে ওরে টুকরো কলেজার, সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, সব কষ্ট ভুলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করেছে মাতা তোমার, কি দিয়ে সুদিবে বলো সে দুঃখের ধার, এ শরীরের জাম কেটে, এ শরীরের জাম কেটে জুতা বানাইয়া, এ মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। বাপজান, মা জননী আলোচনা থেকে এগিয়ে চলে, মা বাবা হচ্ছে অমূল্য ধন, মা বাবা আমার আপনার কাছে দামি জিনিস। কত দামি, বিশ্বনবী বলেছেন এই দামি জিনিস পেয়ে যে দামি জিনিসের কদর না বুঝে তাদেরকে হেলা করবে, দূর দূর করে তাড়াবে, এরা হলো হতভাগা, এরা হলো হতভাগা। কেমন হতভাগা? এদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে লানত করেছেন, এদের উপরে অভিশাপ করেছেন। স্বয়ং জিবরিল আমিন বলেছেন, জি জিবরিল আমিনও বদদুয়া দিয়েছেন। একদিন আল্লাহ রাসূল মিম্বারে চড়ছেন, মিম্বার বলে তো গ্রামের মেম্বার নাকি? হ্যাঁ মেম্বার প্রধান, মেম্বারে চড়ছেন, ওই মেম্বার নয়, আল্লাহ রাসূল যে খুতবা দেওয়া হয় না, খুতবা যেটাতে দাঁড়িয়ে ওটাকে মেম্বার বলা হয়, জি ওই মেম্বারে দাঁড়াচ্ছেন, তিনটে ধাপ থাকে। আল্লাহ রাসূল প্রথম ধাপে পা দিচ্ছেন, দ্বিতীয় ধাপে পা দিচ্ছেন, তৃতীয় ধাপে পা দিচ্ছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল তৃতীয় ধাপে চড়ে কিন্তু খুতবা দিতেন, আর আমরা কিন্তু প্রথম বা দ্বিতীয়তে যাই, তৃতীয়তে যাই না। কেন যাই না? কেন যাই? সম্মানের খাতিরে। জি জি জি, কথার দিকে জি, কথাই কথা আসে, জি স্পিকিং কামস বাই স্পিকিং, বলা হয় কথাই কথা টানে। এই জন্য যদি বাড়াইতে যাই তাহলে অনেক বেড়ে যাবে, প্রতিটার মনে হচ্ছে যে একটা করে আল দিচ্ছে, এই এটি বল এটি বল এটি বল, ওদিকে আমরা কথার দিকে এবার আসে। আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। বলার পরে বিশ্বনবী এবার খুতবা দিয়ে ফারেক হলেন। সাহাবীরা সবাই যেন হতভাগা হতভম্ব হয়ে গেছেন, এর পূর্বে তো কোনোদিন এই দৃশ্য দেখেনি। এরকম আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা দিয়ে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে আমিন বলেছেন। এমনটা কি নতুন ওহী নাজিল হলো নাকি যে প্রথম সিঁড়িতে পা দিলে আমিন বলতে হবে, দ্বিতীয় সিঁড়িতে পা দিলে আমিন বলতে হবে? সাহাবায়ে কিরামদের মনে যেন অনেক কথা গাইছে। আল্লাহর নবী এবারে তিনবার আমিন বলেছেন, এর রহস্য ব্যক্ত করলেন সাহাবায়ে কিরামদের সামনে। রে আমার সাহাবীরা, আমি নবীজি প্রথম সিঁড়িতে পা দিলাম, দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, তৃতীয় সিঁড়িতে পা দিলাম, এই তিনটের আলাদা আলাদা রহস্য আছে। তার ভিতরে একটা রহস্য আপনাকে বলে, কথা লম্বা করব না বলে, আল্লাহর নবী সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। কেন বললেন? বিশ্ব নবী বলেন, প্রথম সিঁড়িতে পা দিলাম, এমন সময় যেন আমি শুনতে পেলাম জিবরিল আমিন ওই হতভাগাদের জন্য, ওই হতভাগাদের জন্য বরদোয়া করছেন, যারা মা বাবাকে পেল, বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেল, মা বাবাকে পেল, বাবার পরে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, এই সমস্ত হতভাগারা ধুলাই মলিন হয়ে যাক, এরা বরবাদ হয়ে যাক, এরা ধুলাই ধূসরিত
হয়ে যাক, এদের ধুলাই যেন এদের মুখটা মিটে যায়, মিশে যায়, এক কথা এরা যেন বরবাদ হয়ে যায়। যারা এরকম সুবর্ণ সুযোগ পেয়ে হাত ছাড়া করে দিল, জান্নাত লাভ করতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তাদের ধুলাই মলিন হয়ে যাক, তারা ধুলাই মিশিয়ে যাক তাদের চেহারাটা, এক কথায় তাদের জন্য বরদোয়া করছেন বিশ্বনবী তার কান্ডানি। তিনি বলছেন, রে আমার সাহাবীরা, আমিও জিবরিলের সাথে, জিবরিল আমিনের সাথে আমিও আমিন বললাম, আমি আমিন বললাম। তাহলে হতভাগা পৃথিবীতে সব চাইতে বড় হলো ওরাই যারা মা বাবাকে পেল, বাবার পরে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের মুখে আহারে তুলে দেয় না, তাদের মুখে আহারে তুলে দেয় না, তাদের সেবা যত্ন করে না, তাদেরকে ভালোবাসে না, তাদের ঔষধের প্রয়োজন ঔষধ এনে দেয় না। মা চায়, বাবাকে মা চায় অনেক কিছু খেতে। যখন একটা মানুষ বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তার মনটা যেন ছোট ছেলেদের মতো হয়ে যায়। মা বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে মানে আপনার মেয়েটা যেটা জিদ করে আপনার মাও জিদ করবে আপনার কাছে। আল্লাহর গোলাম, আপনার ছেলে, ছোট্ট ছেলেটা যেটা জিদ করে, বাবাটারও আপনার বাবারও মনটা চাইবে সেটাই, তার মনটা চাইবে সেটা খেতে। মা বাবা তোমার জন্য অপেক্ষায় থাকবে, তুমি যদি তাদের সেবা করো, তাদের মুখে যদি তুমি এনে দাও, তুমি যদি বাজার থেকে তাদের জন্য বিস্কিট এনে দাও, ভালো জিনিস এনে দাও, তাদের ইহসান করা হলো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হলো। আর তুমি বিবি বাল বাচ্চা নিয়ে ঘরে বসে বসে খাবে, মা বাবা তোমার ঘরে শুয়ে আছে, তারা চেয়ে আছে, তারা চেয়ে আছে, বড় করেছে, সন্তান এনে দেবে, কিন্তু না না না, আপনি তাদের মুখে আহার না দিয়ে, তাদেরকে খুশ না করে আপনি আপনার পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আপনি খুশ থাকার চেষ্টা করেছেন। রে আল্লাহর গোলাম, বিশ্বনবী বলেন, তোমার জন্য জাহান্নাম তৈরি আছে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খোলা হবে না, হবে না, হবে না। কে ঘুমাইছে না? ওখানে কয়েক ভাই আমার কিন্তু চলছে, কি বলে নাম গেল বলেন নাকি? বাদাম, বাদাম, কাঁচা বাদাম না ভাজা বাদাম? ভাজা বাদাম না, হ্যাঁ খান, অসুবিধা নেই। আরে পেট বড় বালাই, পেটটাই ডাকে জাহান্নাম। এই জাহান্নামে যদি মানে এর খাবার কমে যায়, মুশকিল করে দিবে। হ্যাঁ জি, মুশকিল করে দেবে, দরকার আছে তো, দরকার আছে। এই জাহান্নাম এমন একটা জাহান্নাম, যখন চাইবে তখন কিছু দেন খেতে, না দিলে কিন্তু আপনাকে ব্যস্ত করে দেবে। আর আল্লাহ যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, ওই জাহান্নামেরও কিন্তু পেট ভরবে না, এই জাহান্নামেরও পেট সহজে ভরে না। যা দিবেন আরো চাই, আরো চাই, আরো চাই করবে না। ওই জাহান্নামও, ওই জাহান্নাম আল্লাহ যে তৈরি করেছেন জান্নাত জাহান্নাম, ওই জাহান্নামেরও পেট ভরবে না, জানেন? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আল্লাহ তাআলা বলবেন, তুমি কি ভরেছ? তোমার পেট ভরেছে? ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতু ওয়া তাকুলু হাল মিন মাজিদ, হ্যাঁ না? জি, আল্লাহ তাআলা জাহান্নামকে বলে, ভরেছো? যা ওয়াদা করেছিলাম তোমাকে দেব, তোমার কাছে গিয়েছে, আমার বান্দারা গিয়েছে। বলবে যে আল্লাহ হাল মিন মাজিদ, আর কি আছে? সব জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তাও জাহান্নামের পেট ভরবে না। তখন বলবে আল্লাহ আর কি আছে? তখন আল্লাহ চিন্তা ভাবনা করে তখন বলবে যে আরে তো আরো চাইছি। তখন আল্লাহ তাআলা, বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা তিনি তিনার কদম মোবারক পাকে জাহান্নামের ভিতরে ভরবেন, জাহান্নামের মুখে। তখন জাহান্নাম বলবে বাস, আল্লাহ হয়ে গেছে, হয়ে গেছে, আর লাগবে না, ভরে গেছে, পেট ভরে গেছে। আল্লাহর গোলাম, চলেন আপনাদেরকে কথার দিকে নিয়ে যায়। মা বাবা কত বড় দামি জিনিস জানেন? মা বাবার সেবা করলে কত লাভ আছে জানেন? পৃথিবীতে কোনো বিপদে পড়েছেন, কোন অসুবিধায় পড়েছেন, কোন জায়গায় বাধা পড়ে গেছেন, আপনার সাহায্যকারী সহযোগিতাকারী আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি অশিলা বানান মায়ের বাবার যে সেবা করেছেন, যে সৎ আমলটা করেছেন, মা বাবার মুখে হাসি ফুটিয়েছেন, মা বাবার মুখে আপনি আহার দিয়ে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে তার মুখে যে হাসি ফুটিয়েছেন, আপনার উপরে রাজি আছে, ওই আমলটাকে তুলে ধরে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার বিপদকে দূরীভূত করে দেবেন। এর জন্য হাদিস বুখারীতে রয়েছে, হাদিসটাকে কয়েকবার ইমাম বুখারী নিয়ে এসেছেন আর আলাদা আলাদা করে বাব বেঁধেছেন।
জি, হাদিসটা কি? গুহায় বন্দী তিনজন বনি ইসরাইলের ব্যক্তি গুহায় বন্দী ছিল। তারা সংক্ষেপে বলি, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি পথ চলছেন, পথের পথিক হয়েছেন, পথ চলছেন, মুসাফির, সফর বেরিয়েছেন, যাচ্ছেন। যেতে যেতে বহুদূর যাবার পরে এমন সময় ঘনিয়েছে, আকাশে যেন মেঘ দেখা দিল, আকাশে মেঘ দেখা দিল, ঝড় তুফান যেন চলে আসছে। আকাশে যখন মেঘ সাজে তখন কি হয়? অন্ধকার হয়ে যায় না, যায় না বলেন? অন্ধকার হয়ে গেছে। আমরা অনেকেই বলে থাকি এখন ঘূর্ণিঝড় আসবে। অন্ধকার হয়ে গেছে, আকাশ যেন অন্ধকার হয়ে গেছে। আর ওই অন্ধকার থেকে বাঁচার জন্য, ওই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য, পাথরের কবল থেকে বাঁচার জন্য ওই তিনজন ব্যক্তি, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি, তারা এই পাহাড়ের একটি গুহায়, পাহাড়ের একটি গর্তে তারা ঢুকে পড়লো। এখানে বাড়ি নাই, ঘর নাই, চলো এই পাহাড়ের এই গুহায় যদি আমরা প্রবেশ করে যাই তাহলে আমরা ঝড়ের কবল থেকে, বৃষ্টির কবল থেকে বেঁচে যাব। তিনজন ব্যক্তি সেই গুহায় প্রবেশ করে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখেন খেলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা দেখেন। রব্বুল আলামিনের হুকুমে একটা পাথর যেন গড়তে গড়তে এসে ওই পাহাড়ে, ওই গর্তের গুহার মুখ যেন বন্ধ হয়ে যায়। ওই গর্তের মুখে পাহাড় থেকে পাথর গড়তে গড়তে এসে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। এবার তিনজন যেন নিরাশ হতাশ হয়ে গেল। এবার তিনজন ব্যক্তি, ওই তিন মুসাফির, তিন পথিক, বনি ইসরাইলের তিন পথিক ওই গুহায় পড়ে আছেন, বসে আছেন। পাথরটা এসে যে বন্ধ হয়ে গেল, নিরুপায় হয়ে গেল। তিনজন মিলে ক্ষমতা এবার প্রয়োগ করতে শুরু করলো। ধর পাথরটা সরা, বের হতে হবে আমাদের। তিনজন মিলে ক্ষমতায় দিয়ে, শক্তি দিয়ে সরাবার চেষ্টা করলো। তিনজনে সরাতে পারলো না, একটুকু হিলাতে পারলো না। এবার তারা আপ্রাণ চেষ্টা করলো, যত চেষ্টা চালালো কোনো কাজে আসলো না। শেষ পর্যায়ে তারা দেখে, কাকে ডাক দেব রে, মোবাইল নাই, ফোন করে ডাকবো তো। মোবাইল ছিল তখন? মোবাইল ছিল না। এখন যদি কোনো জায়গায়, বন্ধু আছো কোনটি, আইসো তাড়াতাড়ি এসো, জি জি এসো, চোর ধরতে হবে, মেসেজ করে দিল, বুঝে গেল। কথা বলতে হবে, মেসেজ করে চাট করে দিলে হয়ে গেল, ব্যাস লিখে দিলে হলো। কিন্তু এমন সময়, এমন যুগ যে না আছে মোবাইল, ডিজিটাল যুগ নয়, সেগুলো হচ্ছে পাথরের যুগ, পাথরের যুগ। কে বাঁচাবে, কাকে ডাক দেব রে? এবার তারা তিনজনে পরামর্শ করলো, আমাদের ক্ষমতা তো কাজে আসলো না, এবার আমরা আল্লাহর কাছে চাই। এবার আল্লাহর কাছে যে চাইবো, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হয়তো দেরিতে বদলা দিতে পারেন। কিন্তু রে বন্ধুরা, তিন বন্ধু মিলালো যে এমন আমল জীবনের তুলে ধরো যে আমলে আল্লাহ রাজি হয়ে আছেন, খুশি হয়ে আছেন, এমন আমল তুলে ধরো। আল্লাহর সামনে আল্লাহকে বলো, বলার পরে আল্লাহর কাছে এর জন্য সাহায্য চাও, সাহায্য চাও, ওয়াসিলা বানাও রে, আমলকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে চাও। এই বলে তারা তিনজন পরামর্শ করলো। তিনজন তিনটা আমল নিয়ে হাজির হলো। তার ভিতরে একজন শুরু করলো, রে আব্বু, সে একজন শুরু করলো দুটো হাতকে উত্তোলন করে দিয়ে, হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আমার বৃদ্ধা মাতা, বৃদ্ধ পিতা ছিল, আমি তাদের জন্য, আমার সন্তানও ছিল, আমি তাদের জন্য, আমার পরিবারে মা বাবাও ছিল, আমি তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম এবং সন্ধ্যা হলে দুধ দহন করে এনে মা বাবার মুখে তুলে দিতাম, তাদেরকে পান করাতাম, তারপরে আমার পরিবারকে পান করাতাম, ছেলে মেয়েকে পান করাতাম। এই কথা বলতে শুরু করলো। হে আল্লাহ তাআলা, একদিন এমন হয়ে গিয়েছিল, আমি আমার ছাগলের জন্য, মেষ দুম্বার জন্য
তাদের খাবার খুঁজতে খুঁজতে, তাদের খাবার খুঁজতে খুঁজতে, গাছের পাতা খুঁজতে খুঁজতে বহু দূর চলে যেতে হয়েছিল বলে আমার সেই দিন রাতে ফিরতে দেরি হলো। মা বাবাকে এসে দেখলাম ঘুমন্ত অবস্থায়। প্রতিদিনের নাই আমি দুধ দহন করে এনেছিলাম। হে আল্লাহ তাআলা, আমি আমার মা বাবাকে না খাইয়ে, আমি আমার ছেলে মেয়েকে খাওয়াই নাই, আমি মা বাবাকে জাগালাম না, মা বাবা কষ্ট পাবেন বলে আমি রাত ধরে মা বাবার শিওরে দাঁড়িয়ে থাকলাম, দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আর এক বর্ণনায় অতিরিক্ত বর্ণনায় এসেছে ছেলে মেয়েগুলো আমার পায়ের তলে কান্না করছে, তারা খাবারের জন্য তারা কান্না করছে। কিন্তু না না না, আমি আমার মা বাবাকে না খাইয়ে আমি আমার পরিবার, আমার ছেলে মেয়েকে খাওয়াবো না। রব্বুল আলামিন সকাল হলো, ফজর হলো, মা বাবা জাগ্রত হলো, তাদেরকে দিলাম, পান করলো বলে আমি বড্ড খুশি হলাম। তারপরে আমার সন্তানদেরকে পান করালাম। হে আল্লাহ তাআলা, আমি যদি এই আমলটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি। রব্বুল আলামিন, যদি এই আমলটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি রে আল্লাহ, তুমি যদি এই আমলে আমার খুশি হয়ে থাকো, রাজি হয়ে থাকো, হে আল্লাহ তাআলা, এই সংকটে পড়েছি, বিপদে পড়েছি, পাথর আমাদেরকে এসে ঘিরেছে, আল্লাহ তুমি সর্বশক্তিমান রে আল্লাহ, তুমি পাথরটা এতটা পরিমাণ সরিয়ে দাও যাতে করে আমরা আকাশের সূর্য যেন আমরা দেখতে পাই, সূর্যের কিরণ দেখতে পাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে সরিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তিনজন আর দুইজন দুটো আমল তুলে ধরলো, পাথর সরে গেল। এই আল্লাহর গোলাম, যদি আমি আপনি মা বাবার সেবা করে থাকি, তাদের মুখে হাসি ফুটিয়ে থাকি, লিল্লাহি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আপনি ওই আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে যদি চাই, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপর থেকে বিপদকে দূরীভূত করবেন। আমি আপনি কোনো বিপদে পড়লে বিপদ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বাঁচাবেন। আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি সেই আমলকে ওসিলা করে, তাহলে আল্লাহ তাআলা আমার অভাবকে পূরণ করবেন ইনশাআল্লাহ। এই আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে চালিয়ে যাব, কালেকশন দিয়ে দেব, আলোচনা যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাকা দেওয়া মানে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, টিকিট, হ্যাঁ টিকিট কাটা, তো টিকিট কাটতে লাগবো কি? হ্যাঁ হ্যাঁ, টিকিট কাটবো? আরে বাবু বলছে টিকিট কাটেন, ও বুঝতেই পারেনি, আসল তথ্যটা বুঝতেই পারেনি, টিকিট কাটেন কি যে টিকিট কাটো বুঝতে পারেনি, হ্যাঁ ওই জন্য বলছে টিকিট কাটেন। হ্যাঁ, আল্লাহু আকবার। 1000 টাকা একজন দিয়েছেন আর একজন দিয়েছেন 300 টাকা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার যে বান্দা 1000 দিয়েছে, আল্লাহ তোমার এই বান্দার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে আল্লাহ তাআলা, আর এক বান্দা তোমার 300 টাকা দিয়েছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আল্লাহর গোলাম, মা বাবার সেবায় আমার আপনার লাভ আছে। মা বাবা কত বড় জিনিস, কত দামি জিনিস, আমার আপনার কাছে হক পাবেন কতটা। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে এসেছি, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বলছেন যে তোমার মা আছে? আছে। তোমার মা বাবা আছে? তো আল্লাহ নবী বলছেন তুমি আর যেতে হবে না, যাও বাড়ি গিয়ে তাদের সঙ্গে তুমি জিহাদ করো। এর মানে হলো তুমি করো কি, তোমার মা বাবার সেবা করো, তোমার মা বাবার সেবা করো, তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। রে আল্লাহর গোলাম, মা বাবার সেবা করলে জিহাদের সওয়াব পাওয়া যায়, জিহাদের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। রে আল্লাহর গোলাম, এবার আমি আপনি বলবো, মাওলানা সাহেব আমার মা নাই, বাবা নাই, মারা গেছে,
আমি কে তাদের কোন আমল করতে পারবো, তাদের সঙ্গে কে এহসান করতে পারবো, তাদের সঙ্গে তাদেরকে আমি কোন লাভ করতে পারবো? আল্লাহর গোলাম পারবেন? বিশ্বনবী তার কান্ডারে বলেছেন, যারা কবরবাসী হয়ে যায়, যারা কবরবাসী হয়ে যায়, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে চাও, তোমার মা বাবা কবরবাসী হয়ে গেছে, মা বাবার যদি তুমি খেদমত করতে চাও, তার সঙ্গে যদি তুমি ইহসান করতে চাও, মা বাবার জন্য দোয়া করো, তার জন্য দান করো, তার জন্য দান করো, তার জন্য দোয়া করো। এই দান দোয়া তার নেমে আমল নামে আল্লাহ পৌঁছে দেবেন। এটা সরকারে ডাকে পৌঁছে যাবে, সরকারে ডাকে ডাইরেক্ট পৌঁছে যাবে, মা বাবার আমল নামায় চলে যাবে। আল্লাহর নবীর সাহাবী একজন নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ছিলাম না বাড়িতে, আমার মা মারা গেছেন, আমি ছিলাম বাইরে, আমি বাইরে ছিলাম, মা আমার মারা গেছেন, আমি আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পাইনি গো নবী, আমার মা মারা গেছেন, আমি এখন বাড়িতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের কোনো খিদমত করতে পারবো, মায়ের কি কোনো লাভ করতে পারবো? বিশ্বনবী বলেন, হে আল্লাহর গোলাম সাদ, তুমি শুনে নাও, উম্মতি শুনে নাও, তোমার মায়ের জন্য তুমি দান করো, তার জন্য তুমি সাদকা করো। বিশ্বনবী বললেন, রে সাদ, তুমি তোমার মায়ের জন্য সাদকা করো, সাদকা করলে তোমার মায়ের লাভ হবে, তোমার মায়ের আমলনামায় আল্লাহ পৌঁছে দেবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা বড় করে কূপ খনন করে দিলেন, কুয়া খনন করে দিলেন, দিয়ে এটাকে সাদকায়ে জারিয়া করে দিলেন, আর ঘোষণা করে দিলেন, এটা হলো উম্মে সাদের সাদকায়ে জারিয়া। উম্মে সাদ, সাদের মায়ের জন্য এটা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য আল্লাহর রাস্তায় সাদকা করে দিলেন, একটা কূপ খনন করে সাদকা করে দিলেন। আল্লাহর গোলাম, সাদকায়ে জারিয়া আমি আপনি যদি মায়ের জন্য, মাদ্রাসার জন্য যদি আমি আপনি দান করে, মায়ের জন্য, বাবার জন্য, মা বাবা কবরবাসী হয়ে গেছে, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য যদি দান করে, তাহলে দানটা তাদের আমল নামায় আল্লাহ তাআলা পৌঁছে দেবেন, তাদের লাভ হবে কি? নবীজি আমার বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে। আল্লাহর নবী বলেন, নিশ্চয় সাদকা, তুমি যে সাদকা দান করবে, এই সাদকা কবরের আগুনকে নিভিয়ে দেবে। দানকারী রে, তুমি দান করো, তোমারও লাভ হবে। দানকারী রে, তুমি যার নামে দান করবে, তার কবরের আগুনকে আল্লাহ তাআলা এই সাদকার ক্ষমতায়, এই সাদকার বিনিময় নিভিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আল্লাহর গোলাম, আমরা একটু সাদকার দিকে যাই, যেটা আমার আপনার নিজস্ব সম্পদ হবে।